আসসালামু আলাইকুম। একটি পাখির বুক ভরা আর্তনাদ এবং অসহায়ত্বের গল্প আজকে আমরা শুনব। একটি পাখি অনেক কষ্ট করে বুক ভরা আশা এবং স্বপ্ন নিয়ে সে ডিম পারত। পাখি কষ্ট, স্বপ্ন এবং আশা নিয়ে ডিম পারত, আর সেই ডিম দুষ্ট লোক খেয়ে ফেলত। এটাই ছিল পাখির আর্তনাদ এবং কষ্ট। এই কষ্ট সহ্য করতে না পেরে নিরুপায় হয়ে সে নালিশ করল সুলাইমান আলাইসাল্লামের কাছে। আমরা সকলেই চিনি একজন প্রসিদ্ধ নবী দাউদ আলাইসাল্লামের সন্তান সুলাইমান আলাইসাল্লাম। আল্লাহ তাকে বিশেষ রাজত্ব এবং ক্ষমতা দিয়েছিলেন। তিনি বাতাস, জিন এবং পশু পাখির ভাষা বুঝতেন এবং তাদের উপর রাজত্ব কায়েম করতেন। পাখিটির অভিযোগ শুনে সুলাইমান আলাইসাল্লাম দুষ্ট লোককে ডাকলেন এবং নিষেধ করলেন পাখির ডিম খাওয়ার জন্য। দুষ্ট লোকটি সেই নির্দেশ মানলেন না। সে আবারও পাখির ডিম খেয়ে নিল। পাখিটা আবারও নিরুপায় হয়ে সুলাইমান আলাইসাল্লামকে আবারও নালিশ করলেন। এই কথা শোনার পর সুলাইমান আলাইসাল্লাম জিনকে নির্দেশ দিলেন, কারণ জিনেদের উপর রাজত্ব ছিল সুলাইমান আলাইসাল্লামের। আল্লাহ তাকে সেই ক্ষমতা দিয়েছিলেন। জিনকে নির্দেশ দিলেন যে দুষ্ট লোকটি যখনই গাছে উঠবে ডিম খাওয়ার জন্য, গাছ থেকে যেন ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, সে যেন আর গাছে না উঠতে পারে। জিনরা প্রস্তুত ছিল সুলাইমান আলাইসাল্লাম আদেশের উপর। যেই কথা সেই কাজ। দুষ্ট লোকটি আবারও গাছে উঠল, কিন্তু তখন একটি ঘটনা ঘটে। চলুন আমরা দানের গুরুত্ব বুঝি, দানের ফজিলত বুঝি। দুষ্ট লোকটি যখনই গাছে উঠবে, এমন সময় এক ভিক্ষুক আসলো এবং হাত বাড়ালো দুষ্ট লোকের দিকে, ভিক্ষার জন্য হাত বাড়ালো। দুষ্ট লোকটি গাছে ওঠার আগে এক মুষ্টি খাবার দিল ভিক্ষুককে। এই দানের বরকতে, এই সৎকার বরকতে সে নিরাপদভাবে গাছে উঠল এবং গাছ থেকে ডিম নামিয়ে সে খেয়ে ফেললো। কিছুই হলো না। জিন তাকে কিছুই করতে পারলো না। কেন করতে পারলো না? শুধুমাত্র দানের বরকতে। আবারও পাখি সুলাইমান আলাইসাল্লামের দরবারে গেল এবং নালিশ করলো। তখন জিনকে ডাকলো। জিনকে ডেকে বলল, সুলাইমান আলাইসাল্লাম বলল, কেন তুমি আমার আদেশ পালন করলে না? জিন বললে, আমি আপনার আদেশ পালন করার জন্য ওই গাছের কাছে যাই। ওই দুষ্ট লোককে ধাক্কা যখনই মারবো, সেই লোকটি এমন একটি ঘটনা করে, সে দান সৎকা করে, একটি ভিক্ষুককে সে দান করে। এই বরকতে পূর্ব থেকে পশ্চিম থেকে একজন ফেরেশতা এসে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর ওই লোকটিকে বাঁচিয়ে দেয়। দানের কত ফজিলত, দানের কত গুরুত্ব। দান সৎকা বালা মুসিবত দূর করে, এটা পরীক্ষিত। এই গল্পেই তার প্রমাণ। আস-সাদাকাতু তাদফাউল বালা, আস-সাদাকাতু তাদফাউল বালা। দান সৎকা বালা মুসিবত দূর করে।